বাহ, বাজরাঙ্গি ভাইজানের সেই ছোট্ট মুন্নি সোশ্যাল মিডিয়াতে শুধু নাচ গানেই ভালো নয়, ভালো স্টুডেন্টও বটে। তার রিসেন্ট বোর্ড এক্সামের রেজাল্ট শুনে তাক লেগে গেল নেটিজনদের। এছাড়া আরেকটা ইভেন্টে তো দেখা গেল বলিউডের সুন্দরী অ্যাক্ট্রেসদের মেলা। এই যে যেমন এই লাল স্যুট পরা মেয়েটাকে চিনতে পেরেছেন? এখন চিনতে না পারলেও গসিপসে ঠিকই চিনবেন, আর চিনলে কিন্তু নস্টালজিক হয়ে যাবেন। আরেকদিকে একদম স্কুলের বাচ্চাদের মতো কিউট ভাবে সেজে হাজির মালাইকা আরোরা। এদিকে আরেকজন আবার ছোট ব্যাগ নিয়ে কত দেখাচ্ছে দেমাগ। যাই হোক, এছাড়াও আরও কিন্তু অ্যাক্ট্রেসরা হাজির হয়েছিল বেশ গর্জিয়াস লুকে, যাদেরকে দেখে কেউ করছে প্রশংসা, আবার কেউ নিচ্ছে মজা। প্রথমেই আসি মুন্নির কাছে। বাজরঙ্গি ভাইজানের সেই ছোট্ট মুন্নি তো এখন বড় হয়ে গেছে। তার আসল নাম কিন্তু হার্শালি মালহোত্রা, যে সোশ্যাল মিডিয়াতে ইদানিং ডান্স কভারের ভিডিও দিয়ে থাকে। যা ডান্স কভারের ভিডিওতে অনেকেই বলে যে ওই এক্সপ্রেশন ঠিকঠাক নাই। যাই হোক, তবে সম্প্রতি সে সোশ্যাল মিডিয়াতে হীরা মন্দির আলম জেবের ক্যারেক্টারের গানের সঙ্গে নিজের একটা ভিডিও দিয়ে পুরাই হইচই ফেলে দেয়। ইনফ্যাক্ট অনেকে তো বলছে যদি হীরা মন্দির প্রিকুয়াল কোনো হয় তাহলে একে নিয়ে নিতে। যাই হোক, সেসব বাদ। তবে সে শুধু এই নাচ গানেই ভালো নয়, পড়াশোনাতে কিন্তু খুব ওস্তাদ। সম্প্রতি বোর্ড এক্সামে হার্শালি মালহোত্রার রেজাল্ট প্রকাশ পায়, যেখানে জানা যায় সে বোর্ড এক্সামে 83% মার্ক তুলে ফেলেছে। এটা কিন্তু তোলা অনেক টাফ। তো সবাই হার্শালির এই অ্যাচিভমেন্টের প্রশংসা জানাচ্ছে, এবং এটাও এখন ক্লিয়ার যে মেয়েটা পড়াশোনায় বেশি ফোকাস। এই কারণে এই মিডিয়াতে ঠিকঠাকভাবে এখনো জড়ায়নি। যে ছোট হার্শালিকে তো দেখলেন, কিন্তু এবার আরেকজনকে দেখাই। এই যে লাল স্যুট পরা যে ম্যাডামটা হেঁটে আসছে, তাকে চিনতে পারছেন? একটু খেয়াল করে দেখেন, চিনতে পারবেন। মনে আছে গাভি খুশি গাভি গামে কারিনা কাপুরের ওই যে ছোটবেলার ক্যারেক্টারটা? এই মেয়েটা ওই মেয়েটা। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। এটাই সেই ছোট্ট কারিনা, যে এখন বড় হয়ে গেছে এবং রেড বস লেডি লুকে হাজির হয়েছে মালবিকা রাজ। অনেকেই বলছে এখন নাকি তাকে দেখতে কারিনা কাপুরের মতো লাগে, কি জানি ভাই। তবে কেউ কেউ আবার এটাও বলছে না না না, শুধু কারিনা না, কিছু কিছু অ্যাঙ্গেল দিয়ে আবার রাকুল প্রীতের মিক্সও আছে। শুধু মালবিকা ছাড়াও রেড লুকে হাজির হয়ে এসেছিল তানিশা মুখার্জি। এমনিতে তো সবাই হয়তো তাকে চেনে না, সাপোর্টিং রোলেই তাকে বেশি দেখা যায়, বাট তার এই যে গেট আপটা না, সেই গেট আপটা বেশ নজর কেড়েছে এবং এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে। এরপর আসি আলিয়া ফার্নিচার বলার কাছে। না, ফার্নিচার তো সে বেচতে আসেনি, তবে ব্ল্যাক ড্রেসে যে লুকটা দিয়েছে পুরাই অস্থির। সবাই বলছে এই ড্রেস এবং আলিয়া যে মেকআপটা দিয়েছে সবকিছু মিলিয়ে খাপে খাপ মিলে যাচ্ছে, মানে সুন্দর লাগছে আর কি। এদিকে নাগা চৈতন্যর রুমোর গার্লফ্রেন্ড সবিতা ধুলিপালা, তিনিও এসছেন দেখি হোয়াইট ড্রেসে, কিন্তু বেশ স্টানিং লাগছে তাকে। প্যাপারাজিরা অবশ্য বেচারির নামটা ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারেনি, যেটা আবার ঠিক করে দেয় সবিতা নিজেই। এটা আবার কে হাজির হলো রে ভাই? একটুখানি পিচ্ছি একটা ব্যাগ, এর মধ্যে আবার কত কিছু নিয়েছে ভাই। জাতি জানতে চায় কি নেওয়া যায় এই ব্যাগে। আরেকদিকে অ্যাক্ট্রেস সারভারি, সে এসছে পুরাই পুতুল পুতুল লুকে, কিন্তু প্যাপারাজিরা তার নাম নিয়ে নিচ্ছে মজা, বলছে সারভারি ফেব্রুয়ারি। আরে হোয়াট এভার। তবে সারভারির এই গেট আপ নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছে বেশি কোচি সাজতে গেলে যা হয় বেমানান লাগছে, আবার কারো কাছে মনে হচ্ছে না ফুটফুটে সুন্দর লাগছে। এদিকে অর্জুন রামপালের গার্লফ্রেন্ড, তাকেও দেখতে বেশ ভালোই লাগছে। তবে কেউ কেউ না মজা করে এই কথাও বলছে, কেন জানি যার চেহারাতে অর্জুন রামপালের একটা ছাপ আছে। কি জানি ভাই, আপনাদের কি মনে হয়, আসলে আছে নাকি? সব শেষে আসি কিউট মালাইকা আরোরার কাছে। একটু ডিফারেন্ট পোশাকে এবার হাজির হলো। অন্যবার তো খুব গর্জিয়াস ভাবে হাজির হয়, বাট এবার একদম কিউট ভাবে 5-6 এর বাচ্চাদের মতো ফ্রক পরে হাজির, যেটা দেখে কেউ করছে হাসাহাসি, আবার কারো কাছে মনে হচ্ছে না মালাইকা কিন্তু পারে, যেটা পরে সেটাতেই হিট।